সকালবেলার রোদটা নরম করে ছড়িয়ে পড়েছে গ্রামের সবুজ মাঠে। তানিয়া ৮ বছরের হাসি খুশি মেয়ে আজ বাবার সঙ্গে মাঠে এসেছে। তার হাতে ছোট্ট নীল ব্যাগ, ভেতরে আছে খাতা কলম আর কিছু শুকনো খাবার। বাবা বললেন, আজ তুমি শুধু খেলবে না, প্রকৃতির কিছু নতুন জিনিসও শিখবে। মাঠের ধারে দাঁড়িয়েই তানিয়া প্রথমে দেখল তাদের গরু লালি। লালি বাদামি রঙের, মাথায় সাদা দাগ। তানিয়া কাছে গিয়ে গরুর গায়ে হাত বুলিয়ে দিল। গরু নরম গলায় হাম্বা বলে সাড়া দিল। বাবা বললেন, গরু আমাদের দুধ দেয়, কিন্তু তার খাদ্যেরও যত্ন নিতে হয়। প্রকৃতির সাথে সদ্ভাব রেখে চললেই প্রাণীরা আমাদের বন্ধু হয়ে যায়। কিছুটা এগোতেই দেখা মিলল ৩টি ছোট ছাগলের। তারা দৌড়াদৌড়ি করে ঘাস খাচ্ছিল। তানিয়া তাদের দেখে হেসে ফেলল। একটাকে জিজ্ঞেস করল, তোমরা কি সারাদিনই দৌড়াও? বাবা বললেন, ছাগলরা চঞ্চল হয়, তারা খুবই বন্ধুবৎ প্রাণী, তবে মাঠের গাছপালা যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হয়। হঠাৎ মাথার ওপর ডানার শব্দ, দল বেঁধে পাখি উড়ে গেল। নীল, হলুদ, সবুজ রঙিন পাখিদের এঁকে তানিয়ার চোখ বড় হয়ে গেল। বাবা বললেন, পাখিরা মাঠের পোকামাকড় খেয়ে ফসলকে রক্ষা করে, তাই পাখিও মানুষের বন্ধু। তানিয়া চিন্তা করে বলল, মানে সবাই সবাইকে সাহায্য করে, এটাই তো প্রকৃতির নিয়ম। ঠিক তখনই পাশের ঝোপ থেকে বেরিয়ে এলো 2টি খরগোশ, একটি সাদা আর একটি ধূসর। তারা লাফাতে লাফাতে তানিয়ার সামনে এলো। তানিয়া ধীরে বসে হাত বাড়িয়ে দিল। খরগোশেরা তার হাতের গন্ধ শুকে কাছে এগিয়ে এলো। তানিয়ার মুখে আনন্দের আলো। মাঠের শেষ প্রান্তে বাবা তাকে নিয়ে গেলেন ছোট্ট জলের ধারে। সেখানেই দেখা গেল কয়েকটি ব্যাঙ আর কচ্ছপ রোদ পোহাচ্ছে। তানিয়া বলল, প্রাণী কত রকম, এরা সবাই কি আমাদের কাজে লাগে? বাবা হাসলেন, হ্যাঁ মা, প্রত্যেক জীবের আলাদা ভূমিকা আছে। কেউ মাটি উর্বর রাখে, কেউ ফসল রক্ষা করে, কেউ আবার প্রকৃতির সৌন্দর্য বাড়ায়। দিনের শেষে তানিয়া ঘাসের ওপর বসে আকাশের দিকে তাকাল। সূর্য ঢলে পড়ছে, আকাশ লাল কমলা রঙে ভরে যাচ্ছে। সে বাবাকে জড়িয়ে বলল, আজ আমি শিখলাম মাঠ শুধু খেলার জায়গা নয়, জ্ঞানের ভাণ্ডারও। প্রকৃতির প্রতিটি প্রাণী আমাদের বন্ধু। বাবা তার মাথায় হাত বুলিয়ে বললেন, যারা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিও তাদেরও ভালোবাসে। তানিয়া আনন্দে লাফিয়ে উঠল। তার রঙিন মাঠের দিন শেষ হলেও শেখা গান তার মনে রয়ে গেল।